হ্যালো, সবাই কেমন আছো? আজকের রেসিপি চিকেন মোমো আর ঝাল ঝাল টমেটো সস। রেসিপিটা আমি খুবই সহজ একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করব। প্রথমে 3টে টমেটো কেটে নিয়েছি, কয়েক কোয়া রসুন নিয়েছি আর কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে জল নিয়ে তাতে আমি এই টমেটো, শুকনো লঙ্কা, রসুন আর একটু নুন দিয়ে ভালো মতো পুরোটা সেদ্ধ করে নেব। এবার একটা মিক্সিতেই সবগুলোর একটা সুন্দর পেস্ট করে নেব। এবার গ্যাস জ্বালিয়ে কড়াইটাকে গরম করে তার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা একটু পেঁয়াজ। পেঁয়াজটার মধ্যে যখন হালকা একটু ব্রাউন কালার চলে আসবে তখন ওই টমেটোর পেস্টটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। কিছুক্ষণ পরে স্বাদ মতো নুন, সামান্য হলুদ, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। এরপর যখন পেস্টটা একটু ফুটতে শুরু করবে তখন একটু টক ভাবের জন্য দিয়ে দেব একটু তেঁতুল গোলা জল। তারপর এক ছিপি সয়া সস দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। সসটা আমার তৈরি হয়ে গেছে, তো নামানোর আগে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আর দেখো সসের কালার আর থিকনেসটা কত সুন্দর হয়েছে দেখতে। সসটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। চলো তাহলে এবার মোমো তৈরি করার পালা। মোমোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা বোনলেস চিকেন। এবার একটা মিক্সির বাটিতে চিকেনগুলো দিয়ে দেবো আর তার মধ্যে দেবো 2টো কাঁচা লঙ্কা আর একটু নুন। দেখো আমি চিকেনটার একটা হালকা পেস্ট করে নিয়েছি। এবারে এই পেস্টটার মধ্যে আমি দিয়ে দেব কিছুটা আদা রসুনের কুচি, পেঁয়াজ কুচি আর এক ছিপি সয়া সস, স্বাদ মতো নুন, একটু গোলমরিচের গুঁড়ো আর সাদা তেল দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। ব্যাস, আমাদের মোমোর স্টাফিং তৈরি। এবার এটাকে আমি ঘন্টাখানেকের জন্য ফ্রিজে রেখে দেব। এবার একটা বাটিতে আমি ওই 2.5 কাপের মতো ময়দা নিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেবো একটু নুন। তারপর এটাকে একটু গরম জল দিয়ে আমি ভালো করে মেখে নেব। আচ্ছা, ময়দাটা আমি প্রথমে এখানে চামচ দিয়ে একটু মেখে নিচ্ছি কারণ জলটা গরম ছিল। গরম জল দিয়ে ময়দাটা মাখলে কিন্তু মোমোটা খুব সফট হয়। আর এক্ষেত্রে কিন্তু ময়দাটাতে ময়াম দেওয়ারও কোনো প্রয়োজন পড়ে না। আর ময়দাটা মেখে আমি ওই 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এরপর আমি ময়দাটাকে হাতে করে একটু এরকম লম্বা করে রোল করে নিয়ে ছুরি দিয়ে লেচি করে নিয়েছিলাম। ছুরি দিয়ে এরকম ভাবে কেটে নিলে কি হয়, প্রত্যেকটা সাইজটা মোটামুটি ঠিকঠাকই থাকে, মানে একই রকমই থাকে। এবারে লেচিগুলোকে আমি লুচির মতো করে বেলে নেব। তবে এক্ষেত্রে লুচির মতো অতটা মোটা হবে না, আরো পাতলা হবে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পাতলা করেছি আমি। ঠিক একইভাবে আমি বাকি লেচিগুলোও বেলে নেব। আর লেচিগুলোকে বেলে আমি এর ওপর দিয়ে একটা ভেজা কাপড় চাপা দিয়ে রেখেছিলাম, তাহলে কি হয় লেচিগুলো শক্ত হয়ে যায় না। এবার মোমোগুলো আমি কিরম শেপ দিয়েছি একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি অনেক রকম শেপ দিয়েছিলাম, তোমরা যে যেরকম পারো দিয়ে নেবে। আমার কাছে স্টিমার নেই, তাই আমি এই ফুটো ফুটো থালাটার মধ্যে তাড়াতাড়ি করে বাটার মাখিয়ে নেব। আর বাটার মাখানোর পরেই দেখি মোমোগুলো একা একাই ফটফট করে থালায় চলে আসছে। আচ্ছা, এখানে আমি আগে থেকেই একটা কড়াইতে কিছুটা জল গরম করে রেখেছিলাম। এবার এই কড়াইয়ের ওপর মোমোর থালাটা আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্টিম করে নেব।
ব্যাস তৈরি আমাদের চিকেন মোমো। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।